মানসিক বুদ্ধিটা কি করবে? এমন বুদ্ধি আছে নাকি? আমরা তো দেখলাম বড় বড় মানসিক গুলা, বিজ্ঞানিক গুলা এই আলোর গতি, আলোর যেমন গতি, এই গতিতে একটা গ্রহ দেখা পাচ্ছে পৃথিবীর মতো, আর ওই গ্রহটা আলোর গতি কত লক্ষ কিলোমিটার দূর। আর ওটা একটা একটা মানুষ যদি ওখানে যাওয়া যায় তাহলে কমসে কম 1000 বছর লাগবে। তার 1000 বছর মানুষ আসবে যাওয়ার বেড়ে না, কিন্তু আলো বর্ষ দূরত্ব ওটা গ্রহটা, ওটা আমরা জুম দিয়ে দেখছি, যেমন ক্যামেরা দেখায় না, দূরে থেকে আস্তে আস্তে দৌড় টানিয়ে আনে, হ্যাঁ ভালো দেখা যায়, তেমন করে এটা জুম করে। ওই জুম ক্যামেরা দিয়ে দেখছি আলোকবর্ষ দূরত্ব। কিন্তু আমার পূর্বপুরুষে এই গ্রহগুলো সব শরীরে যায় তদারক করে যাচ্ছে আর নিয়ন্ত্রণ করে যাচ্ছে। তো সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আজ পর্যন্ত নিজের কক্ষপথে ঘুরবার লাগে। এখন মানসি বড় বড় সায়েন্টিস্ট ওমরা কবার নেছে, যখন নারায়ণ কি করছে, বড় বড় পাথরগুলো নিয়ে পৃথিবীটা বানাইছে, আর ছোট ছোট গুলো পাথর আছে না, এই ছোট ছোট পাথরগুলো সবগুলো পাথর নিয়ে একটা কুয়াক্ষের একটা কক্ষ দিছে, গদা দিয়ে ঘুরিয়ে ওটা ফিরে দিছে, ওটা ঘুরতে ঘুরতে। তা দেখেন এমন একটা চক্কর, এটা পৃথিবী ঘুরিবার লাগছে, এমন একটা চক্কর মানে ঘূর্ণি চক্কর, ওটা না এই উল্টা পিণ্ডগুলো টুকরোগুলো ঘুরবার লাগছে। হাতটা এই যে এটা বগল দিয়া এদিকে নিয়ে এমন করে নিল, এটা বগল আসেন, এটা দূরত গেল, এটাও করিয়া এটা বগল দেশে ফিরে দূরত যায়, এমন হতে যায়। কিন্তু যখন যখন ওই উল্টা পিণ্ডগুলা পৃথিবী আর ওই উল্টা পিণ্ডের কক্ষপথ বগল দেশে, তখন পৃথিবীতেই দেখা যায়। তখন বিজ্ঞানীরা চিল্লিবার লাগায়, চিল্লায় এই মল্লম, এই যদি পৃথিবী ধাক্কা না গেলে শেষ। শুনছেন না জন্য কথাগুলো? কিন্তু ধাক্কা তো না চলছে। কিন্তু একটা কি হয়, একটা উল্কাপিণ্ড আসে, পৃথিবী ধাক্কা লাগছে, যারটা ধূমকেতু, আমার ভাষা ধূমকেতু কয়, আর একটা উল্কাপিণ্ড ধূমকেতু, ধূম করিয়া কেতুর মতো। রাহু কেতুর কথা শুনছেন না? রাহু কেতু সাগর মন্থন অমৃত মুকুট দিছে, এবার গালা কাটে দিছে রাহু কেতু। ওই ধূমকেতু, ওই শব্দ কয় না ধূমকেতু। তো এলা যদি পৃথিবীর পরে ধূম করে পড়িয়া ও ধ্বংস করে ফেলে, যে ডাইনোসরের সভ্যতা ধ্বংস করছে। তো সেই জন্য এইগুলা জন্য কক্ষপ নাইছে, সেই জন্য আমার পূর্বপুরুষ নিয়ম বানাইছে, ইনসেক্ট মানে উপগ্রহ পাঠাবার মানা করছে, আর ওটা ডিস্টার্ব করিবার মানা করছে। আমার পূর্বপুরুষে কইছে, তোমরা রামায়ণ মহাভারতের কথা শুনছেন না? বুঝছে যে এই বান প্রয়োগ করবে না। আগের মানুষরা দেখেন এই মহাভারত রামায়ণ যদি কথা শোনেন তাহলে দেখবেন মন্ত্র জপ করে হাতগুলো তোলে, অস্ত্র দেখায়, অস্ত্রগুলা ইনসেটত আছে, তোর হাতও দেখে ওটা ফির ধনু নিয়ে ফির মারে। তো কইছে এগুলা মারা নিষেধ আছে, দেখাবেন না। তোমরা যদি ওই অস্ত্র পাওয়ার গুলা দেখান তাহলে উমায় আসবে, তোমার হাতত আসবে, পৃথিবীর হাতত আসবে পড়বে। তো যেই ঘাটা দিয়ে আসবে, যেদিকে আসবে ওটা ঘাটা হয়ে যাবে, ঘাটা। তো যদি ঘাটা হয়ে যায়, ওই উল্কাপিণ্ডগুলো ওই ঘাটা দিয়ে উমায় আসবে, উমায় পৃথিবীর তলে কি হবে না? ওই জন্য চলে দেখাবেন না। ওই জন্য কৃষ্ণ রামচন্দ্র যেগুলা মানুষ তখনকার দাপর যুগ, সত্য যুগ, যেগুলা মাসে করবে গেছে, হিরণ্যাক্ষ তাকে বধ করছে, রাবণ বধ করছে,
মহাভারত হয়েছে হিরণ্যকশিপু দদিসি মনির বেড়া হিরণ্যক্ষ এমে পৃথিবীটা পাতাল তলাতল একদম রসাতল পাতাল তলাতল আর কি 6টা তল আছে আর রসাতল পাঠে দিচ্ছে ফির এটা না এই রসাতল থাকিয়া বিষ্ণু বরাহ রূপ ধারণ করিয়া ফির উদ্ধার করছে মাও ধরতে ফির উদ্ধার করছে উদ্ধার করিয়া নিয়ে পৃথিবীটা নিজের পক্ষ রাখি দিতে বলেন যে এখনকার মাঝে আছেন নাকি একটা উল্টা কিনতে আসলে ভয় খায় একটা পৃথিবীকে নিয়ে কচ্ছুত হলে নাকি দিবে এমন জ্ঞান আছে মানুষের সেহেতু ওয়ার্ডে কোনা যা মুই দেখলুম ভাষণ শুনলুম তাতে বুঝলুম যে আমার মতো মানুষ গেলে জ্ঞান নাই আমার পূর্বপুরুষ যেটা করে গেছে ইয়ার থেকে পরিবার পাবে না গতিকে যে সিস্টেমটা করি গেছে যে বিল্ডিংটা করে দিয়ে গেছে যে রাস্তাটা করে দিয়ে গেছে এটা ডিস্টার্ব করিবার মানা করছে আর এটা ওই ঠিক করে পারে যায় বিষ্ণুর বংশ আমরা নেই না নাই এটাই এসে শিবচন্ডী মাতৃগুলা বেড়িছেগুলা যখন পুরুষ ধারণ করে সৃষ্টি রচনা হয় তেমন মা চণ্ডী হাওয়া এমন পৃথিবী ধারণ করিয়াছে সৃষ্টি রচনা হওয়া হচ্ছে আমাদের বাঁচি আছে গ্রহ ওই জন্যে আমার পূর্বপুরুষে এই পাথর পূজা করে কি দিয়া জল দিয়ে নারীগুলো স্বামী সেবা করে না করে এই জন্য মা চণ্ডী পাথরের সেবা করে ওটিগুলো সৃষ্টি হয় এটি রহস্য বুঝলেন আর যখন এই সৃষ্টিগুলা এমন ঘটনা ঘটায় বিনাশ আছে যখন দেখো এই ভূমিকম্প আসে কখন যখন এটা ভারসাম্য নষ্ট হয়ে যায় এই দুইটা পাথর যদি এমন হয় তাহলে চুরবার হয়ে যায় না যখন যেটা প্লেট নড়ে এখন সায়েন্সে কয় প্লেট নমায় আমার ভাষা পাথর টুকরে হ্যাঁ এই এমন করিয়া পিছলি করে তখন ভূমিকম্প হয় ইংরেজিতে আপ মানে পৃথিবী হ্যাঁ ফেব্রিকুইক আর্থকুইক মানে আটটা বাঁধি রেখেছে পৃথিবীর বাঁধি রেখেছে তেমন করিয়া ফেব্রিকুইক দিয়ে জোড়া নাগায় তেমন হাওয়া দিয়ে পৃথিবীতে জোড়া নাগাইছে ওই জন্য ইংরেজিতে আর্থকুইক হ্যাঁ তো ভাই আমরা এই পৃথিবীর ওই মিটিংও মুই গেলুম তাতে পৃথিবীর কাহানিটা শুনলুম আবার মানসিক সম্মান বাড়ে পৃথিবীর সম্মান হবে পাইবে না কেন সম্মান বাড়ে পাইবে তোমার কি মনে হয় এই যে আমার পূর্বপুরুষ যেটা করছে এটা কাম করিবে আরো পাইবে না কতবার করছেন এই মেন আর মেশিনের যুগ এগুলা শুদ্রে বানাইছে এগুলার ভবিষ্যৎ আজকে আছে কালকে না এই মোবাইল টোবাইল যত মেশিন আছে না আজকে এই ধোতরা কভার নাকছে আমরা কোনো কালকে চলবে না এটা আরো নতুন বানাই টাকা পয়সা যতগুলো আছে এটা কালকে চলবে না আমার পূর্বপুরুষে ক্ষত্রিয় সম্পত্তি সোনা রূপা হীরা মানিক মুক্তা ক্ষত্রিয় মানুষ এগুলা সম্পত্তি আমার ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম ওই জন্য বেদত বর্ণনা করা আছে এসো ধর্ম সনাতন এসো ধর্ম সনাতন বেদের আর নাম শ্রুতি শ্রুতি কয়
যে ধর্মটা সনাতন। সনাতন কি? রাজা বানায়, রাজার মাথা সোনা দেয়, সোনা দেয়। তো সেই জন্যে যখন একজন রাজা ক্যাম্পরি হয়, রাজতিলক হয়, তখন রাজা হয়। যখন এরকম আসন বানিয়ে দেয় রাজ সিংহাসন, তখন ওই দেশটার মালিক হয়। যখন উহার মাথা সোনার মুকুট পিদি দেয়, তখন বিচারের মালিক হয়। ওই রাজার মাথা সোনার মুকুট দিয়ে শাসন করে, সেই জন্য কয় এসো ধর্ম সনাতন। যে যুগে যুগে যুগ যুগান্তর ধরেই সনাতন ধর্ম পরম্পরাগত চলতে থাকে। এসো ধর্ম সনাতন। ওই জন্য একজন রাজা মারা যায়, ফির আর একজন রাজা মারা। আর বুঝছেন, ইয়ে কয় সনাতন ধর্ম। এসো ধর্ম সনাতন, মানে সোনার ধর্ম। এই জন্যে ক্ষত্রিয় মানুষের প্রিয় হচ্ছে সোনা। সোনা কোনোদিন বিনাশ হইবে না, সোনা কোনোদিন বিনাশ হইবে না। ও কিচ্ছু করে বিনাশ করে পাবেন না। ছাতু বানান, হাওয়া বানান, তা সোনা শোনায় দেখবে, ওর বিনাশ হবে না। সোনা বিনাশ হবে না। ওই জন্য ক্ষত্রিয় কখনো বিনাশ হয় না। সত্যতে তার দাপর কলি। ভাই কিন্তু আজকে ভারতবর্ষটাকে আমরা স্বাধীন করে দিলাম। শুনছেন না কথাগুলো আলোচনা করছো? ভারতবর্ষটা স্বাধীন করে দিলাম যুদ্ধ করিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয়, দুইটা বিশ্বযুদ্ধে পৃথিবীটা রক্ষা করছে। আর ভারত সহকারে পৃথিবীর যতগুলা পরাধীন দেশ আছে সবগুলো একটা স্বাধীন করে দিচ্ছে। বললেন স্বাধীন যখন করে দিল, আমরা ভাবলাম যে গণতন্ত্র হবে, ডমিনিয়ন গণতন্ত্র, ডমিনিয়ন গভর্নমেন্টটা চলে গেল, ইউনিয়ন গভর্নমেন্ট হল। আমরা ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছি চুক্তি করিয়া, পরে হল ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্ট হয়া আমার মাটি বাড়ি সয় সম্পত্তি সব শেষ করে দিল। এখন আমার এই ভূখণ্ডের মানসি আবর্জনা হয়েছে, আবর্জনা। কোনটা যাবেন ভাই, কোনটা যাবেন? না চাকরির জায়গা পাবেন, না পলিটিক্সের জায়গা পাবেন। যতগুলো পলিটিক্যাল পার্টি আছে স্বাধীনতার পরের থেকে, কারণ তো আমার মানসি কোনো পলিটিক্স আছে, দলত আছে? কোন পার্টিতে আছে? কোনো পার্টি নাই, কারণ ওটা নেয় না। কেন? পলিটিক্স, পলিসি বানায়, ট্রিক্স করে, পলিসি বানায়। পলিসি কার জন্য? আমার এই বিনাশের জন্য। আমরা তো মনে করি বাবা বাবা এই বাবদে আবার কলা কালে মুকুট ডুবি দিবে, কিন্তু ভাই আবার মারবে না, পলিসিটা না মারার জন্য, বুঝছেন? সেই জন্যে আমার মাসি কিচ্ছুই করি পায় না। আগুন মাটি আসলে মাটি সাইছে, এলা মাটি নেই, ছানার উপায় নাই, মাটি খসার উপায় নেই। শিক্ষা ব্যবস্থাপনা ফ্যাকাল্টি আমার নাই, চান্সে আমরা না পাই। IAS IPS কিছুই হওয়ার পাইনি, কারণ ব্যবস্থাপনা বন্ধ করা হতো। যেটে যাবেন, আচ্ছা যাই হোক, তোমরা যদি আমি গুরুত্ব না দেবো, মেডিকেলের কথা, মেডিকেলত যাও। আমার মানুষ যদি মেডিকেলও যায় বেমার হয়ে, গেছেন না নাই যেতেন কোনোদিন? যদি যান তাহলে ওই উমারের স্টাফের মাঝে ফুসু ফুসু করে, ভাড়া নিয়ে ভাড়া নিয়ে না, মরি যাবেন, মরি যাবেন, এটা কিছু নেই, এটা কিছু নেই, কয় না, না কয় নিয়ে দাও, পাঁচের যদি যান নিয়ে দাও, নিয়ে দাও, নিয়ে দাও, নিয়ে এটা হবে না, এটা হবে না। সত্য না মিথ্যা? মরবার জন্য এটা হচ্ছে। পয়সা যদি নাই তা কি করবে? ওই একটা নাক পাট ঢুকে দিয়ে থুবে বা শেষ। সত্য না মিথ্যা?
মিথ্যা কথা কোনো নাকি সত্য কথা শুধু খালি আমার মরার জন্য ছাড়ি দিয়ে দিয়েছে এইগুলো আমার সবাই প্রথম আমার কাজ আছে কংগ্রেস আমরা যখন ভারতবর্ষের সঙ্গে স্বাধীন করে নিলাম ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলাম প্রথম বিনাশটা আমার কংগ্রেসে করছে আর ওই পরম্পরাগত আজ পর্যন্ত চলবার লাগছে সত্য না মিথ্যা আমরা কতজনের সঙ্গে সাকাই করলাম আর পরিণাম আবার কি দিলে জুতার দাম সত্য না মিথ্যা কপালের গুড়ি সত্য না মিথ্যা আমরা মনে করলাম আমরা সাকাই করলাম আমার মতো ভালো আসবে কেমন হ্যাঁ ভাই প্ল্যানিং মই এতদিন বুঝুম নাই সেই জন্যে শোক কথা ওপেন করা যায় না সেই জন্য রাজবাড়ি যদি যাইছেন সময় যদি মিলে তো অনেক ভালো করে আলোচনা করেন ক্যামেরা ট্যামেরা আছে না হ্যাঁ সবাই দুনিয়া শুনবি হ্যাঁ খুব কম তো সেই জন্যে ওই অনুষ্ঠানত 10 তারিখ 11 তারিখ 10 তারিখে মা ভর্তি আর বড় হয়ে পূজা হয়েছে ঐরাবাদ দেখছেন না দেখ ঐরাবাদ পূজা তারপরে অশ্ব পূজা হ্যাঁ আর তারপরের দিন হয়েছে সারা ভারতবর্ষের ক্ষত্রিয়ের সাথে বৈঠক রাজবাড়ি এইবার চিলারায় প্রোগ্রামও প্রতিনিধি নিয়ে আলোচনা করি পাক না কারণ উনার সাথেই নিয়ে ব্যস্ত আছেন ওই জন্য তোমার যাই গেছেন প্রায় শুনছেন মই ক্ষমা চাইছেন যে মই আলোচনা করি পাই না কারণ আমার সাথে তো আছে হ্যাঁ তাই জন্য প্রতিনিধি আলোচনা করি পাক নাই আচ্ছা তারপরে আলোচনাটা ওই রাজবাড়িতে সারা ভারতবর্ষের মানুষের সাথে হয়েছে মানে কটে করে বিস্তারিত আলোচনা হয়েছে আর এই মানসিগুলা যখন রাতি 11:30টার সময় আসবেন তখন ওরা মনে করছে মহারাজ আমার কোর্টে নিয়ে যায় এই 11টার সময় কোর্টে নিয়ে যায় এত ঠান্ডা আমারে একজন মাঝি গাড়িতে ফেলে যাওয়া হচ্ছে তো তোমার কওয়া দিয়েছে কোর্টেতে নিয়ে যায় এটি কি দেখা নিয়ে যায় আমার হ্যাঁ তখন কইছে এই যে নারায়ণী সেনা কর্মী সেনা না প্রেসিডেন্ট আছে না মকরানা উভয় করে দিয়েছে वो कहते अभी आप बोलो जब रिटर्न आओगे तो हम बोलेंगे এলা কি করে কর যখন আর আসু একে গাড়িতে না তখন তখন নি করবি যেই প্রোগ্রাম গেছে দেখা যারা তালু বলে খরা ভূতে বাপরে কি কারণ এত রাতি এত মানুষ এত কাহানি বুঝছেন অত্রিকোনা যত বড় মিটিং হোক এই যেমন আমরা এইটুকু না আছি না এইটা এখানে বেশি এখানে ফাটাফাটি তারে চিল্লা চিল্লি এত মানুষ দেখতে আমার এত মাতৃ জেতানি বেশি এইগুলা মানুষের যদি চেয়ারত বসে দেওয়া যায় এই মাঠ এইরকম 3খান মাঠ লাগবে সেটা আমি জানি চেয়ার যদি বসে দেওয়া যায় একটা মানুষ বড় বড় মিটিং চেয়ারত বসে কয়েকটা মানুষ ধরে ওঠে না চেয়ারে চেয়ার মুখে একটা ঘাটা এ পাকায় ঘাটা ও কয়টা মানুষ ধরে ওঠে আর আমার মাঝি কোলায় কোলায় বসে হয় না না সেই জন্য আমার হচ্ছে প্রেম প্রীতির মিল বন্ধনের যেটা পরম্পরা সেইটা আমরা কন্টিনিউ করিবার না সত্য না মিথ্যা এখন অডেকোনা যখন আমার অনুষ্ঠানটা দেখে তারপর তো মুখ করবো না মুখ জানো তোমরা যাও তোমরা তো আসেন মুখ পুরো প্রকারটা দেখছি দেখার পরে পরের দিন ওপেন সেশন আগত রাইতেও দেখছে পরের দিনও দেখি যেখানে মোহিত হয়ে গেছে তো ওই মিটিংও ওই যে সাধু বাবাটা